Good morning to my all friends. Welcome back to my YouTube channel Sarah Sweet Home. Sarah Sweet Home থেকে আমি সারা আমার সকল লাভলি ভিউয়ার্সদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। প্রতিদিনের মতো সকালে হাঁটতে এসেছি আর এই জায়গাটা আমার কাছে এত ভালো লাগে। এই জায়গাটা যখন ঢুকি তখন আমার মনে হয় যে আমি কোনো সুন্দর একটা পরিবেশে বা সুন্দর সকালটা আমার কাটে এবং এখানে পাখির শব্দ, গাছের ফুল গাছের যে সৌন্দর্য সেটা আমি উপভোগ করি এবং সারা দিনের যে কাজের একটা দম সেটা আমি এখান থেকে পাই। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আজকের আমার ভিডিওটা ক্লিক করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো, সাথে সবার কাছে শেয়ার করার অনুরোধ থাকলো। আর যারা আমাকে সাপোর্ট করছেন অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা জানাচ্ছি। আপনারা হয়তো টাইটেলে দেখে থাকবেন যে আমি সোনালি মাছের রেসিপি বলেছি। আসলে এখানে সোনালি মাছের রেসিপিটা এর জন্য বলেছি, আজকাল ইলিশ মাছের দামটা এত বেড়েছে যে আমাদের সাধ্যের বাইরে চলে যাচ্ছে। আর ইলিশ মাছ খেতে গেলে এখন যে পরিমাণ টাকার দরকার একজন সাধারণ মানুষের পক্ষে কিন্তু ইলিশ মাছটা কেনা সম্ভব না। যেমন সম্ভবের বাইরে চলে যাচ্ছে সোনার দাম এত হু করে বাড়ছে আমাদের ক্রয় ক্ষমতার বাইরে, যেমন ইলিশ মাছও আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। আগে কিন্তু আমরা ইলিশ মাছটাকে রূপালী ইলিশ মাছ বলা হতো। তো জাতীয় মাছ রূপালী ইলিশ, কিন্তু এখন বলতে হবে জাতীয় মাছ সোনালি মাছ। তো আমি এজন্য ইলিশ মাছটাকে সোনালি মাছ বলেছি। চলুন বেগুন দিয়ে আজকে আমি এই সোনালি মাছের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। খুবই ট্র্যাডিশনাল একটা ভিলেজ রেসিপি, আশা করছি ভালো লাগবে। প্রথমে মাছটাকে লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া মাখিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি। এখানে পেঁয়াজ আর রসুনের পেস্ট দিয়ে দিলাম। হলুদের গুঁড়া আর পানি মিশিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। কিছু কাঁচামরিচ, স্বাদ মতো লবণ ও শুকনো মরিচের গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে ভুনিয়ে নিব যতক্ষণ না মশলাটার মধ্যে কাঁচা ভাবটা চলে যায়। বেগুনটা কষালে কালো হয়ে যায়, তাই প্রথমে ঝোলটা যখন ফুটে উঠবে তখন ঝোলটার মধ্যে বেগুনটা দিয়ে দিব। আর এই ঝোলের মধ্যে সব রকম মশলা দিয়েছি, সাথে জিরা গুঁড়াও দিয়ে নিয়েছি। এখন পানিটা যখন ফুটবে, মশলাটা কষানো হয়ে গেলে পানি দিয়ে দিতে হবে। পানিটা যখন ফুটবে তখন এর মধ্যে বেগুনগুলো দিয়ে দিতে হবে।
বেগুনগুলো যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখন ভেজে রাখা মাছগুলা দিয়ে দিতে হবে। কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিতে হবে। এখন জাল দিয়ে প্রয়োজন মতো ঝোলটা রাখতে হবে, রেখে নামিয়ে নিতে হবে। খুব সহজেই রান্নাটা করা যায় আর এটা খেতে খুবই মজা। সাদা ভাত দিয়ে খেতে এই তরকারিটা খুবই মজা। রান্না শেষ, কিন্তু ইলিশ মাছ আমার যারা খেতে পারে না কাটার জন্য, তাই সে বিকালে বলল একটু পিৎজা খেতে যাবে। তো যারাকে নিয়ে পিৎজা খেতে যাচ্ছি। আর পিৎজা পথে এত বর্ষা হয়েছিল যে আমরা পিৎজার দোকানে যাওয়ার সময় বর্ষার মধ্যে পড়েছিলাম। তো যাই হোক, আমরা বর্ষার মধ্যে দিয়ে রিক্সা করে গিয়েছি, খুবই ভালো লেগেছে। রিক্সার মধ্যে বর্ষার সময় রিক্সার মধ্যে ঘুরতে বেশ ভালো লাগে। নামাজ পড়তে হবে না। আর যেখানে পিৎজা খেতে গিয়েছি এটা হলো ভিনচিতা মার্কেট। আর এখানে পিৎজাটা কিন্তু খুবই ভালো লাগে, ওখানে গিয়ে বসে খেতে বেশ ভালো লাগে। আমরা মাঝে মাঝে বাসায় অর্ডার করি, আবার এখানে গিয়ে বসে গরম গরম পিৎজা খেতে বেশ ভালো লাগে। এই দোকানের বা এই পিৎজার শপের অ্যাড্রেসটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিব।